ছুটির দিনেও আজ পথে থাকবে কোটা আন্দোলনকারীরা। শাহবাগে ব্যারিকেড ভেঙে বাংলা ব্লকের কোটা আন্দোলনকে সরকার পতনের আন্দোলনে নেয়ার চেষ্টার অভিযোগ মন্ত্রীদের। স্বার্থান্বেষীদের প্রতিরোধের হুঁশিয়ারি ছাত্রলীগের। কোটা বিরোধী আন্দোলনে বিএনপির সমর্থন। ভয়ভীতি দেখাতে ছাত্রদল নেতা রাসেলকে গুম করার অভিযোগ, পরিবারের উৎকণ্ঠা। চাইলে কোটা সংস্কার করতে পারবে সরকার। কোটা পূরণ না হলে নেওয়া যাবে সাধারণ প্রার্থীদের থেকে, বলা হয়েছে রায়ের মূল অংশে। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। কোটা সংস্কারের দাবিতে আজ বিকেলে সারা দেশের বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোতে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা দিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। সংসদের জরুরি অধিবেশন ডেকে আইন পাশ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় তাদের। শাহবাগে অবরোধ কর্মসূচি থেকে রাতে এই ঘোষণা আসে। গতকাল বিকেল থেকে শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা বাংলা ব্লকেট কর্মসূচি পালন করে। এদিকে একদিকে ছাত্রলীগ, অন্যদিকে পুলিশের অবস্থানের মধ্যে শিক্ষার্থীদের অবরোধে পরিস্থিতি অনেকটাই থমথমে হয়ে ওঠে। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, কেউ শক্তি প্রয়োগ করলে দায়িত্ব তাদের। মহিবুল্লাহ মহিবের রিপোর্ট। রাজপথে না নামার অনুরোধ, আহ্বান, কোনো কিছুই দমাতে পারল না কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের। বৃহস্পতিবার বিকেল 5টার কিছু পরে শাহবাগে পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলে শিক্ষার্থীরা। রাস্তা ছেড়ে দিতে বাধ্য হয় পুলিশ। মিছিল আর স্লোগানে মুখরিত হয় শাহবাগ চত্বর। পুলিশ দিয়ে যৌক্তিক আন্দোলন দমন করা যাবে না বলে কড়া হুঁশিয়ারি আন্দোলনকারীদের। কোনো বাধা আমরা মানব না, সকল বাধা উপেক্ষা করে আমরা আমাদের দাবি আদায় করে নিয়ে তারপর আমরা হলে ফিরবো, রুমে ফিরবো, ক্লাসরুমে ফিরবো, লাইব্রেরিতে ফিরবো। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা পড়ার টেবিলে ফিরছি না, আমরা রাজপথে অবস্থান করব। ছাত্ররা যে আন্দোলনগুলো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সামনে তারা করতেছে, এই ছাত্রছাত্রীদের উপরে একদমই নিরীহ ছাত্রছাত্রীদের উপরে সরকারের বিভিন্ন অবস্থান থেকে তারা হামলা করেছে। এটা অত্যন্ত নিন্দনীয়। ছাত্রলীগের আসলে ছাত্র সমাজের সাথে কোনো সম্পৃক্ততা নেই, ছাত্রলীগ শুধু সরকারের দালালি করে। শিক্ষার্থীদের 3 দিক থেকে ঘিরে রাখে পুলিশ। এ সময় শাহবাগ এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এর আগে কোটা সংস্কারের এক দফা দাবি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে জড়ো হন আন্দোলনরত শিক্ষার্থীরা। বিকেল 3:30টায় কর্মসূচি শুরুর কথা থাকলেও বৃষ্টির কারণে কর্মসূচি শুরু হতে কিছুটা বিলম্ব হয়। এতদিন পর্যন্ত সরকারের যে মহল আমাদেরকে বারবার বলেছেন হাইকোর্টের উপরে ভরসা রাখতে, আমরা হাইকোর্টের উপরে ভরসা রেখেছি। আজকে হাইকোর্ট আপনাদের উপরে যে দায়িত্বটি দিয়েছে, আমরা বিশ্বাস করি আপনারা সেই দায়িত্বের অতি সত্বর আপনারা সমাধান দিবেন। রাত 8:45টায় শুক্রবারের কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনকারীরা। আমাদের যে এক দফা কর্মসূচিতে আমাদের আন্দোলন, আমরা চাচ্ছি জরুরি অধিবেশন ডেকে সংসদে এই আইন পাস করতে হবে, তার এখন আমরা রাজপথে থাকবো। এই এক দফা দাবি সহ সারা দেশে যে হামলা করা হয়েছে, বাধা দেওয়া হয়েছে এবং যারা বাধা দিয়েছে তাদের বিচারের দাবিতে আগামীকাল বিকাল 4টায় সারা দেশের সকল ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে। কোটা সংস্কারের দাবিতে 1 জুলাই থেকে টানা আন্দোলন চালিয়ে যাচ্ছে সাধারণ শিক্ষার্থীরা। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। কোটা আন্দোলন নিয়ে শিক্ষার্থীরা লিমিট ক্রস করেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। কোনো ষড়যন্ত্রে সহায়তা না করে শিক্ষার্থীদের আন্দোলন প্রত্যাহারের পরামর্শ দেন তিনি। বলেন, আন্দোলনকারীদের সড়কে ভিড় না করে শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাওয়া উচিত। সচিবালয়ে মাদকের অপব্যবহার ও পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে ব্রিফিংয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। ভবিষ্যৎ প্রজন্ম এরা অত্যন্ত মেধাবী, যারা এদের ডিমান্ড যেটা আছে আমরা শুনবো, কিন্তু শোনারও একটা লিমিট বোধহয় থাকে। তারা বোধহয় এগুলি ক্রস করে যাচ্ছে। আমরা তথ্য যেগুলি পেয়েছি, অনেকেই তাদেরকে ব্যবহার করার জন্য এখন কাজ শুরু করে দিয়েছে, দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছেন। আমি মনে করি আমাদের এই ছাত্র সমাজ তাদের কুমন্ত্র তাদের কানে নিবে না। তারা যেহেতু এটা মীমাংসা হয়েছে, মীমাংসার পথে চলে গিয়েছে, তারা তাদের এই যে স্ট্রাইক সেগুলো উইথড্র করে তাদের ফিরে যাবেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি সহ কয়েকটি রাজনৈতিক দল কোটা আন্দোলনকে সরকার বিরোধী আন্দোলনে পরিণত করার চেষ্টা করছে। এই আন্দোলনকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারে বিএনপির খায়েশ পূরণ করতে দেবে না আওয়ামী লীগ। আদালতের নির্দেশনার পর জনদুর্ভোগ সৃষ্টিকারী সব কর্মসূচি বন্ধ করে শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাওয়ার আহ্বানও জানান ওবায়দুল কাদের। রকনুজ্জামানের রিপোর্ট। ধানমন্ডিতে দলীয় সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে কোটা আন্দোলন সহ সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আদালতের নির্দেশনার পরও কোটা আন্দোলন চালিয়ে যাওয়ার পেছনে রাজনৈতিক প্ররোচনার অভিযোগ করেন তিনি। অভিযোগ করেন বিএনপি এই আন্দোলনকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের চেষ্টা করছে। বিএনপি সহ কিছু দল আন্দোলনকারী শিক্ষার্থীদের রাজনৈতিক ফাঁদে ফেলে তাদের অতীতে আন্দোলনের ব্যর্থতা পেছনে রেখে তারা নতুন করে আন্দোলন করার পায়তারা করছে এবং এই আন্দোলনকে কোটা বিরোধী আন্দোলনকে তারা সরকার বিরোধী আন্দোলনের রূপ দেওয়ার চেষ্টা করছে। শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি শ্রদ্ধা থাকার কথা জানিয়ে ওবায়দুল কাদের বলেন, মানুষের চলাচলকে জিম্মি করে বা কোনো রকম বল প্রয়োগ করে দাবি আদায়ের সুযোগ নেই। দেশের সর্বোচ্চ আদালত সকলের বক্তব্য শুনে এ বিষয়ে চূড়ান্ত নিষ্পত্তির বিচারিক প্রক্রিয়া অব্যাহত রেখেছে। ঠিক সেই মুহূর্তে আন্দোলনের নামে জনগণের চলাফেরা ও যানবাহন চলাচলে বাধা সৃষ্টি করা বেআইনি। আন্দোলনকারীরা অনেকটা জনজীবনকে জিম্মি করে আইনি পন্থা না হেঁটে দেশের সর্বোচ্চ আদালতের বিরুদ্ধে শক্তি প্রদর্শন করছে, যা সম্পূর্ণ অনভিপ্রেত এবং বেআইনি। বিষয়টি বিচারাধীন উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, সর্বোচ্চ আদালতের রায়ের পর সরকার কোটা সংস্কার করবে। রকনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। এদিকে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনকে যৌক্তিক মনে করলেও আদালতের নির্দেশনার পরও কর্মসূচি অযৌক্তিক বলেছে ছাত্রলীগ। এটাকে আদালত অবমাননার শামিল বলেও মনে করছে তারা। তাদের অভিযোগ, শিক্ষার্থীদের আবেগ কাজে লাগিয়ে একটি গোষ্ঠী ফায়দা নিতে চাচ্ছে। এদের কঠোরভাবে প্রতিরোধের হুঁশিয়ারি দিয়েছে ছাত্রলীগ। এদিকে ছাত্রলীগের সমাবেশে দুই গ্রুপের মধ্যে হাতাহাতিও হয়েছে। বিস্তারিত সৈকত সাদিকের প্রতিবেদনে। চলমান কোটা সংস্কার আন্দোলন ইস্যুতে নিজেদের অবস্থান ও পদক্ষেপ তুলে ধরতে বৃহস্পতিবার দুপুর থেকে মধুর ক্যান্টিনে অবস্থান নেন ছাত্রলীগ নেতাকর্মীরা। বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল করে রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশ করে কেন্দ্রীয় ছাত্রলীগ। এতে কেন্দ্রীয় ছাত্রলীগের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল শাখা, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতাকর্মীরা অংশ নেন। সর্বোচ্চ আদালতের নির্দেশনার পরও শিক্ষার্থীদের আন্দোলনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন ছাত্রলীগ নেতারা। বলেন, সড়ক অবরোধের নামে নগরবাসীকে দুর্ভোগে ফেলা হচ্ছে। আমরা সবাই চাই এই সমস্যার একটি যৌক্তিক সমাধান। আমরা আস্থা রাখি, আমরা বিশ্বাস রাখি যে এই সমস্যার যৌক্তিক সমাধান অবশ্যই হবে, খুব দ্রুত হবে, অবিলম্বেই হবে। সেই পর্যন্ত সবাই ধৈর্য ধরুন, অপেক্ষা করুন। এখানে আদালত সরাসরি রায় দিয়েছে, তারপরে কোনো আন্দোলন থাকতে পারে না। যেটি থাকবে সেটি আন্দোলন নয়, সেটি উদ্দেশ্য প্রণোদিত, আপনাদের আবেগকে বিক্রি করা। এই আন্দোলন কার স্বার্থে, কারা এ থেকে ফায়দা লুটতে চাচ্ছে, এমন প্রশ্ন রাখেন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন। যারা শিক্ষার্থীদের একটি ইস্যু ভিত্তিক আন্দোলনকে, যৌক্তিক আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতে চায়, তারা যখন ৬-৭ দিন আন্দোলন করেছে, ফুলের টোকাও পড়েনি, শান্তিপূর্ণভাবে গোটা বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরা দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে। আদালত বলছে এই মুহূর্তে কোটা নেই, আর তারা এখানে ব্লকেট করছে। তারা কি কোটা সমস্যার নিরসন করতে চায়, নাকি তারা কোটায় আন্দোলন করতে চায়? বাংলাদেশের ছাত্র সমাজের পক্ষ থেকে আজকে আমরা এই প্রশ্নটি রাখতে চাই। সমাবেশের এক পর্যায়ে হঠাৎই নিজেদের মধ্যে হাতাহাতিতে জড়িয়ে পড়তে দেখা যায় সংগঠনটির নেতাকর্মীদের। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা।
কোটা বিরোধী আন্দোলনে অংশগ্রহণে ভয়ভীতি দেখাতেই ছাত্রদল নেতা আতিকুর রহমান রাসেলকে গুম করা হয়েছে বলে আশঙ্কা সংগঠনের নেতাদের। ছাত্রদল নেতারা বলেন, কোটা বিরোধী আন্দোলনে তাদের নৈতিক সমর্থন রয়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আবারও গুম খুনের দমন নীতি শুরু করেছে সরকার। মিরাজ হোসেন গাজী রিপোর্ট। আমি জানি না আমার বাবাকে কি করেছে, আমার বাবা কোথায় আছে, কি অপরাধ আমার বাবার। 11 দিন ধরে সন্তান নিখোঁজ। সংবাদ সম্মেলনে ছেলের ছবি হাতে বাবার আকুতি, যত দ্রুত সম্ভব সন্তানকে কাছে পেতে চান তিনি। 1 জুলাই রাজধানীর আজিমপুর এলাকা থেকে নিখোঁজ হন ঢাকা কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি আতিকুর রহমান রাসেল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন পর্যায়ে যোগাযোগ করেও সন্ধান না পাওয়ায় পরিবার ও দলের পক্ষ থেকে এই সংবাদ সম্মেলন। আমার বাবা 11 দিন যাবৎ কি খায়, কোথায় আছে, কেমন আছে আমি জানি না। আমি কাউকে দোষারোপ করি না, আমি আমার সন্তান আমার বুকে ফেরত চাই। নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, কোটা বিরোধী আন্দোলন ও ছাত্রদল নেতা রাসেল নিখোঁজের সঙ্গে যোগসূত্র থাকতে পারে। এবং কোনো মামলা নেই রাসেলের নামে এই মুহূর্তে, ওরকম কোনো তার নাম কোনো ওয়ারেন্ট নেই, বিনা কারণে তাকে গুম করা হয়েছে। রাসেলকে গুম করার মাধ্যমে হয়তোবা এই চলমান যে কোটা বিরোধী আন্দোলন চলছে সেখানে ছাত্রদলকে ভয়ভীতি দেখানো এই বিষয়টি থাকতে পারে। বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের অতি সীমিত সংখ্যক কোটা ছাড়া বাংলাদেশে এই মুহূর্তে আর কোনো কোটার কোনো প্রয়োজন নেই। এটি আমাদের একদম অফিসিয়াল বক্তব্য এবং চলমান যে গণতান্ত্রিক আন্দোলন সাধারণ শিক্ষার্থীরা করছে, এই আন্দোলনের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পূর্ণ সমর্থন জ্ঞাপন করছে। এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, কোটা ইস্যুতে সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলন বিতর্কিত করতে সরকার নানা উস্কানিমূলক কাজ করছে। উদ্ভূত পরিস্থিতিতে উৎকণ্ঠা সৃষ্টি করতেই ক্ষমতাসীনরা দমন নির্যাতন চালাচ্ছে বলে অভিযোগ করেন রুহুল কবির রিজভী। আমার দৃঢ় বিশ্বাস, আপনারা এই মাফিয়া সরকারকে এবং তার এই দুর্বৃত্তপনা, এই গুম খুন এবং বিচার বহির্ভূত হত্যার যে পার্মানেন্ট সংস্কৃতি তারা তৈরি করেছে, শুধুমাত্র শেখ হাসিনার শ্বেত পাথরের সিংহাসনকে রক্ষা করার জন্যই আজকে তিনি গুম খুনের পদ্ধতি অবলম্বন করছেন। কারণ অবাধ সুষ্ঠু নির্বাচন হচ্ছে সবচাইতে বড় আতঙ্ক শেখ হাসিনার জন্য। ছাত্রদল নেতা আতিকুর রহমান রাসেলকে দ্রুত পরিবারের কাছে ফিরিয়ে না দিলে সারা দেশে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয় সংবাদ সম্মেলনে। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। সরকার চাইলে সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান কোটা পরিবর্তন ও পরিবর্তন করতে পারবে। হাইকোর্টের দেয়া রায়ে একথা বলা হয়েছে। চাকরিতে কোটা বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণা করে দেয়া রায়ের মূল অংশেই এই কথা বলা হয়েছে। হাইকোর্টের রায়ে বলা হয়েছে, সরকার চাইলে কোটা পরিবর্তন করতে পারবে, আর কোটায় প্রয়োজনীয় সংখ্যক প্রার্থী না পাওয়া গেলে সাধারণ কোটা থেকে পূরণ করা হবে। বৃহস্পতিবার কোটা পুনর্বহাল করে দেওয়া হাইকোর্টের আলোচিত রায়ের মূল অংশ প্রকাশ করা হয়েছে বলে সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ সাইফুজ্জামান। তিনি জানান, কোটা বাতিল করে জারি করা পরিপত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের মূল অংশ প্রকাশ করা হয়েছে। রায়ের অনুলিপি ডেসপাস শাখায় আছে। এর আগে গতকাল বুধবার সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের উপর 1 মাসের স্থিতাবস্থা দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। দাবি না মানা পর্যন্ত ক্লাস পরীক্ষা বর্জন সহ আন্দোলন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষক কর্মচারী নেতারা। সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় বাতিলের দাবিতে দুপুর 12টা থেকে আন্দোলনে নামেন শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা। টানা 11তম দিনে তারা কর্মসূচি অব্যাহত রেখেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের মূল ফটকের সামনে অবস্থান নিয়ে আন্দোলনরত শিক্ষকরা বলেন, অর্থ মন্ত্রণালয়ের জারি করা পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন সহ তাদের 3 দফা দাবি দ্রুত মানতে সরকারকে বাধ্য করা হবে। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি নিজামুল হক ভূঁইয়া জানান, যে কোনো মূল্যে তাদের দাবি আদায় করে তবেই তারা মাঠ ছাড়বেন। এ বিষয়ে সরকারও আন্তরিক বলে দাবি করেন এই শিক্ষক নেতা।
এদিকে সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিমের প্রজ্ঞাপন প্রত্যাহার সহ বিভিন্ন দাবি নিয়ে কর্মবিরতি পালন করছে জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। 11 দিনেও সর্বাত্মক কর্মবিরতি পালন করছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। এতে বন্ধ হয়েছে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের একাডেমিক কার্যক্রম। একই সাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে যুক্ত হয়েছে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারী সমিতিও। এতে বন্ধ রয়েছে ক্লাস পরীক্ষা সহ বিশ্ববিদ্যালয়ের সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক কাজ। এদিকে কর্মবিরতি পালন করছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারী পরিষদ। সকালে বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে একটি মিছিল বের করা হয়। এছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন ও কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদ ভবনে শিক্ষক সমিতি পৃথক কর্মসূচি পালন করেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। ফাঁস হওয়া প্রশ্ন নিয়ে কারো চাকরিতে যোগদানের প্রমাণ পেলে চাকুরি বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন। বৃহস্পতিবার দুপুরে সচিবালয় মন্ত্রী বলেন, প্রশ্ন ফাঁসের বিষয়টি সরকার খুব শক্তভাবে দেখছে। পিএসসির সাবেক গাড়ি চালক আবেদ আলী অনেক আগে একটা দলের হয়ে মাঠে ছিল। তার কোনো এজেন্ডা আছে কিনা সেটাও খতিয়ে দেখতে হবে। আর সরকারি চাকরিতে কোটা নিয়ে আদালতের বাইরে নির্বাহী বিভাগে কিছু করা সম্ভব নয় বলেও জানিয়েছেন তিনি। যে প্রক্রিয়ায় প্রশ্ন বাছাই হয় এরকম অনেক কথা বলা হয়েছে, তার মধ্যেও কোনো ফাঁকফোকর আছে কিনা যার কারণে এরা সুযোগ নিয়েছে সে বিষয়টি কিন্তু আমাদের দেখার বিষয়। এগুলো নিয়ে কিন্তু আপনার জোর প্রচেষ্টা সরকারের পক্ষ থেকে চলছে, আপনারা লক্ষ্য করতে পারছেন। অবশ্যই আইন আনুক, আইন অনুযায়ী আমাদের চাকরি বিধান যেটি আছে, এবং যদি কেউ সেটি করে থাকে সততা বা প্রতারণার আশ্রয় নিয়ে থাকে, অবশ্যই সেটি ব্যবস্থা যেটি আসবে সেটি অবশ্যই চাকরিতে যারা নিযুক্ত হবেন সেক্ষেত্রে তো কিছু বিষয় রয়েছে এবং তারা যথাযথ প্রক্রিয়া অনুসরণ করেই কিন্তু চাকরিতে তাদেরকে আসতে হবে। এবং পিএসসিরও কিছু নিয়মকানুন রয়েছে, সেখানেও কোনো ব্যত্যয় হয়েছে কিনা সেগুলো একটা ব্যাপার আছে। দুর্নীতির মামলায় অভিযোগ গঠন চ্যালেঞ্জ করে ডক্টর ইউনূস সহ অন্যদের করা আবেদনের বিষয়ে 21 জুলাই আদেশ দেবে হাইকোর্ট। বৃহস্পতিবার শুনানি শেষে বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন। গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের কল্যাণ তহবিলের প্রায় 25 কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে বাংলাদেশি একমাত্র নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 14 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে ঢাকার বিশেষ জজ আদালত 4। অভিযোগ গঠন যথাযথ হয়নি দাবি করে তা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেন ডক্টর মোহাম্মদ ইউনূস সহ অন্যান্যরা। সংবাদ শেষ করব, শিরোনামগুলো আরেকবার জানি। ছুটির দিনেও আজ পথে থাকবে কোটা আন্দোলনকারীরা। কোটা আন্দোলনকে সরকার পতনের আন্দোলনে নেয়ার চেষ্টার অভিযোগ মন্ত্রীদের। স্বার্থান্বেষীদের প্রতিরোধের হুঁশিয়ারি ছাত্রলীগ। কোটা বিরোধী আন্দোলনে বিএনপির সমর্থন। ভয়ভীতি দেখাতে ছাত্রদল নেতা রাসেলকে গুম করার অভিযোগ, পরিবারের উৎকণ্ঠা। চাইলে কোটা সংস্কার করতে পারবে সরকার। কোটা পূরণ না হলে নেওয়া যাবে সাধারণ প্রার্থীদের থেকে, বলা হয়েছে রায়ের মূল অংশে। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ সকাল 10টায়, এর আগে 9টা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.vnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এখন সাথে থাকা অসংখ্য ধন্যবাদ।